যদি দেখেন যে রাইট টাইমই আছে, মানে এই আধা ঘন্টা 1 ঘন্টা হেল্পের আছে, তাহলে আপনি গেলে 3-4টা ধরতে পারবেন। বুঝতে পেরেছি। মানে আপনি বলছেন কালকে যদি আমি এই ট্রেনটায় যাই এখান থেকে, কালকে যাওয়ার কথা এখান তো? থেকে, হ্যাঁ, এখান থেকে যদি শিলিগুড়ি যাই আর কি, হ্যাঁ, তাহলে ওই ট্রেনটার টাইমটা দেখি যে কতক্ষণে হ্যাঁ, আসছে। বিকেলবেলা আবার 4টে বাসে ব্যাক করার ট্রেন আছে। বাসে না, আমি ওই ট্রেনটা খুব লেট করছে দেখলাম। ওই ব্যাক করার ট্রেনটা না, হ্যাঁ। লাস্ট দুদিনে দেখলাম লাস্ট দিনে লেট হয়েছে। প্রচুর লেট করছে, মানে একটা প্রতিদিন 9:30টায় আসছে। হয়তো 9:51 দেখাচ্ছে এখানে। হ্যাঁ। ওরম হলে মুশকিল হয়ে যাবে, রাত হয়ে যাবে অনেক, তখন আরেক এরিয়া হয়ে যাবে। তো ফেরাটা নয় আমি বাসে ফিরলাম, যাওয়াটা গেলাম ট্রেনে। ফেরারটা হচ্ছে গিয়ে তো আপনাকে আবার আদায়ও করতে হবে। 6টায় লাস্ট বাস। ওটাই লাস্ট বাস। হ্যাঁ। শান্তিবাজার থেকে মালবাজার আসার লাস্ট বাস 6টা। আর সেইভাবে তাহলে ওটা আপনাকে 5টা 5:30টার মধ্যে মোটামুটি গোসলের মধ্যে অন্তত ওইখানে বেশ ভালো ভালো লাগছে। শুধু শুধু ময়দা ময়দা চিবাতে হলে একটু শুধু মজা। ইয়ে হয়, অ্যাসিড গ্যাস হতে পারে। দুটো মিক্সেরটাই আমার ভালো লাগে। আমারও ভালো লাগে তাই। আর শুধু মজাটা ভালো লাগে না। একটু তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, চিবাতে হয় প্রথমে। আমরা বাড়িতে মিক্স করেই খাই। অনেক আবার শুধু আটার পছন্দ করে, অনেক আবার শুধু মজা করে। যার যেরকম ভালো লাগে। এই যে এখানে নেওড়া নদীটা তো কাছেই নাকি, নেওড়া রিভার? ওখানে যাবে। আটটা আসলে এখানে মানে আমাদের সাজেস্ট করেছিল একটা দাদা, মানে আমার পরিচিত, সে এখানে ছিল, বললো যে এখানে থাকতে পারিস, পিছনে চা বাগান টাইপের আছে, হাঁটতে হাঁটতেও যেতে পারিস। তো সেই সূত্রেই আসা আর কি নাম্বারটা। আজকে যেখানে আমরা যদি যান, হ্যাঁ হ্যাঁ, ওখানে টাটার টি গার্ডেন দেখতে পাবেন, বিশাল বড়। আচ্ছা আচ্ছা গোলমরিচের বাগান আছে। গোলমরিচ বাগান, হ্যাঁ। ঠিক আছে, ওর মধ্যে বিকেলের দিকে গেলে একটু ভালো লাগবে। আচ্ছা আচ্ছা। কারণ বিকেলের দিক থেকে ময়ূর পাখি দেখতে পাবেন। ও, এই নদীটার পাশে না প্রচুর ময়ূর পাখি। কি থাকে? ময়ূর, ময়ূর, আচ্ছা আচ্ছা। চলো ওটা এখন আমি যাই, আর হ্যাঁ, তারপরে পরে আবার যাবো। ছোট করে। আজকে নাহলে আপনারা ভামদির মন্দিরে যেতে পারেন। ভামড়ি? হ্যাঁ, সেটা কোথায়? সেটা ওই বাসে করে চলে গেলেন ইসেতে, গোসালার মধ্যে চলে গেলেন। ও, গোশালা মোড়। হ্যাঁ, ওইখান থেকে টোটো করে চলে গেলেন। আচ্ছা, এখান থেকে গোসলা কতক্ষণ লাগে? ওইখান থেকে রোজ যাবো না, ঘন্টা খানি লাগবে। লাগবে তো, টাইম লাগবে। কালকে দুদিন ওয়েদার কিরকম ছিল, আজকে ক্লিয়ার। কালকে সামথিং এ পুরো ঠান্ডা লাগছে, আগে এত বৃষ্টি আসছে। সামথিং এ বৃষ্টি আর ওই হাওয়া তো ছাতা পুরো ফাতা আর পুরো মানাচ্ছে ভিজিয়ে না। দিচ্ছে একদম। কিন্তু আগস্টটা শেষ হলেই তো উপরে ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে। বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে সেপ্টেম্বর থেকে তো সিজন আবার শুরু। দুর্গাপূজার অবশ্য বৃষ্টি থাকবে। অনেক আগে থেকে আসলে আগে বৃষ্টি থাকেই। থাকে। এখানে শুনছিলাম ওই যিনি কালকে নিয়ে গেছেন বলেন 10খানা মতন পুজো হয় দুর্গাপুজো, রাটাকুড়ি। এই তো ওইটা ঠিক হয় আমার। আচ্ছা, আমরা এখন ক্যাম্পাইদের ডুয়ার্সে থেকে বেরোচ্ছি। আজকের ওয়েদারটা খুব ভালো, গরম আছে, আকাশ পুরো নীল, দেখো প্রজাপতি উঠছে। এখানটা আমরা খাচ্ছিলাম, এটা গেমিং জোন। একটু দোলনা আছে। এই রুমটায় আমরা আছি, পাশাপাশি দুটো, টোটাল 6টা, তার মধ্যে একটাই আছি। প্রচুর ফাঁকা জায়গা, ওদের ঘাস গাছ সব কিছু ভীষণ মেনটেন করা হয়। ওনার যিনি ম্যানেজার তিনি বলছিলেন যে এখন এই ঘাসগুলো কাটার সময় হয়ে গেছে, তো আবার লোক চলে আসবে। গাছগুলোকে কেটে মেনটেন করা, তাতে টুরিস্ট আসুক বা না আসুক ওরা মেনটেনটা করে রাখে।
এই সামনেটা আবার এতটা ফাঁকা জায়গা, মোস্ট প্রবাবলি পার্কিংয়ের জন্য। এবার আমরা গেট থেকে বেরোচ্ছি। গেটটা স্লাইডিং, লোহার গেট স্লাইডিং। হেঁটে আজকে একটু আশেপাশে ঘুরবো। চলো, এই যাবে পিছন দিকে। তোমার কালার কম্বিনেশনটা বেশ ভালো আসছে, ইয়েলো কালারের একটা ব্যাগ আর তার সাথে ব্ল্যাক কালারের টি শার্ট। ছোট্ট ছোট্ট, জানি না এটা কি বাগান, চা, চা নাকি? ও আচ্ছা, এটা বাড়ি। এইটা বলেছিল না ওইটা বলেছিল? তাহলে ওই দিকের পিছন বলেছে বোধহয়। বাহ, দাঁড়াও, এই গাছগুলো তুলে নিই। এই জায়গাটা আমাদের পেরোতে হয় যেহেতু আমরা ইয়েতে উঠি না, ব্রিজে উঠি না। একটা ছোট্ট রেল লাইন আছে, এটাকে পেরোতে হয়। লাইনটা পেরোলে আবার ব্রিজের তলা দিয়ে আমরা রাস্তাটা পাই। আমরা এখন যাচ্ছি নেওড়া নদীর উদ্দেশ্যে। মুশকিলটা হলো নেটটা কাজ করে না, সেই জন্য ম্যাপটা দেখা একটু প্রবলেম হয়। সবাইকে জিজ্ঞেস করতে করতেই যেতে হয়। আজকে রোদ আছে, গরমও আছে, সেরকম নয়, মেঘলা। মাথায় ক্যাপ পরে বলছে কি ভালো। চলো নদীর ধারে গিয়ে দেখা হবে। চলে এসছি, 1.5 কিলোমিটার মতো, 1.5 কিলোমিটার একটু বেশিই হবে হয়তো। ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এই নদী যতটা নামার মতন ভিডিওতে দেখেছি আগে ওরকম নয়, যথেষ্ট এখন ডিপ আছে। আর নদীতে হালকা স্রোতও আছে। কালকে এত ভারী বৃষ্টি হয়েছে তার জন্য হয়তো এই অবস্থা। এই সেই ব্রিজটা অনেক বড়, লম্বা। আজকে আকাশটা পরিষ্কার কিন্তু রোদও আছে, ছাতা নিয়ে যেতে হচ্ছে। ওই দিক থেকে চল, ওইখানে লোকে দেখছে ওই জায়গাটা। আমরা এখন ব্রিজটা ক্রস করবো। ওই ব্রিজটা আমরা এতক্ষণ ছিলাম, ওখান থেকে হাঁটতে হাঁটতে এলাম নদীর পাড়ে। যে পাড়, অনেক জায়গাতে পাড় বলে নেই, মানে ওই আর কি মোটামুটি একটা বানিয়ে নিয়েছে পাড়।
চারপাশটা এরকম। এগুলো তো ইয়ে গোলমরিচ গাছগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গাছের মধ্যে ফল দেবে পুরো চাপতেও আছে। হ্যাঁ হ্যাঁ, সাদা সাদা ও মেডিসিন দিয়েছে। এটা লাগার উদ্দেশ্য আছে চা বাগানে। এই চা বাগানে গোলমরিচের চাষ কেন করে? এটা লাগার উদ্দেশ্য আছে। কেন বলো তো? কি কারণে? এটা হচ্ছে একটা ঝাল, ঝাল, হ্যাঁ গোলমরিচ। যে পোকা আকর্ষণ করতে পারবে না চা পাতার মধ্যে। ও আচ্ছা, ঘাস লাগবে। ও আচ্ছা, ওই কারণে। হ্যাঁ। আমাদের ডবল চা। আচ্ছা, কামাই হয়। হ্যাঁ খাওয়া দাওয়া। আমরা একটা গাছের মধ্যে কত হ্যাঁ, সে তো দেখছি প্রচুর। এইগুলো কাদের বললেন, এই এরিয়াগুলো? এই এরিয়াগুলো কাদের? এই চাটার সব। সব টাটা? হ্যাঁ, বিশাল বড়। এই যে বাগান আছে না, আমার ভিতরে আছে। সব টাটা। আচ্ছা, যদি ধরুন বাইরের লোক, ওরা কি নজর রাখে? বাইরের লোক? বাইরের লোক ঢুকে যদি কেটে বেটে নজর রাখে? হ্যাঁ, হ্যাঁ একদম লোক আছে। আচ্ছা আচ্ছা, 11টা 12টা অবধি ডিউটি থাকে। ও আচ্ছা। সামনের চেনে ঢুকে। হুম। হ্যালো, আচ্ছা তো শুন না, তুই আরে লেবার লাগ কই নে, ঠিক আছে লেবার লাগ কই নে, হ্যাঁ শুন না, শুন না, আমরা এখন চা বাগানে এসেছি, টাটার চা বাগান পুরো প্রপার্টিটাই। ও আচ্ছা, ভেতরে যেতে মন করছে, একটু এদিক থেকে ঘুরে আসি। আগে ঢুকতে দিত ওখানে, আমরা ভিতরটা ঢুকেছিলাম, কিন্তু এখন এইখানটাই দাঁড়াই। চলো না এখানে, হ্যাঁ ওইখানটাই দাঁড়াই। লেপার যদি দেখতে হয় একটু ভিতরে যেতে হবে। কোনো দরকার নেই। দেখতে যাও লেপার? না, কেন, ভয় কিসের? বৃষ্টি থেকে যাও। হ্যাঁ না না, যাচ্ছি না যাচ্ছি না, ভাগ আছে তো বলছি। দরকার কি, চলে আসলে তোমারও কিছু করার থাকবে না, আমারও কিছু করার তবুও থাকবে তো না। যাচ্ছে। আরে ও তো স্থানীয়, সাইকেল আছে। তাতে ওকে লেবার কি স্থানীয় কুকুরের মতন ওকে চিনে ফেলেছে? তা বলছি না, আর ও আর লেবারের সঙ্গে সাইকেল নিয়ে ছুটবে? এইখানেই যাই থাকি। দাঁড়ান না এমনি ওরা ভয় পায় কি বলতে, এই যে আমরা আমরা কেমন প্রকৃতির সাথে জানে না, ধরো গাছপালা ছিঁড়লাম, পাতা ফাতা ছিঁড়লাম, ওই হিসাবে ওরা এই একটা মানে ভয়ও তৈরি করে রাখে চা বাগানের মধ্যে। আমরা নীল আকাশ, সবুজ চা বাগান, মাঝখানে সরু রাস্তা আছে, সূর্য প্রায় ডোবার মুখে। তাকাও একটু, দারুণ লাগছে, সূর্যটা ডুবছে, চারিদিকে চা বাগান, চারিদিকে চা বাগান। ওরা বারণ করছে বেশি ভিতরে না যেতে, নাকি লেপার্ড থাকে। একটু পোজ দাও, সুবিধা ভিডিও। ভিডিও। দারুণ।
চলো চলে আসি। চল। আমার এইগুলো ছোট করে থাকে এটা রেট বেশি। আচ্ছা এখানে দেখতে পাই না ওই রাস্তায় চলে যাবে ওই যে ব্রিজ এখানে। হ্যাঁ ব্রিজে ওই নদীটি থাকে। এরকম জায়গায় আমার একটা ছবি ছিল দেখে এই গলি গলি। এখানে হ্যাঁ এই গাছটা বলতে হবে এই গাছটা কোন গাছটা এই গাছটা পাতা দেখতে হবে। পাতা দেখে খুব সুন্দর কোনটা কোনটা এই গুড়িটা না 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 এই শাল গাছ নাওড়া ব্রিজ। রাস্তা পুরো জলে ডুবে গেছে, তো সেই জন্য টোটো পুরোটা এগোচ্ছে না, খুব ডিফিকাল্ট ভাবে উঠতে হলো নিচ থেকে। স্যান্ডেল পরে ওঠাটা একটু চাপের, লুজ পাথরগুলোতে পা পড়লে হড়কে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এই যে নাওড়া রেল ব্রিজ। সুন্দর লাগছে দেখতে। যাবে নিচে না নিচে কাদা হতে পারে আবার যদি নিচে কাদা হবে না ওখানে আসো থেকে সিঁড়ি আছে আমরা এখন এই সিঁড়ি দিয়ে নিচে নামছি। অনেক আগে ব্রিটিশ আমলে তারপর এটা থেকে ছোট হয়ে গেছে তখন মানে এটা কি রেল ব্রিজই ছিল? রেল ব্রিজই ছিল, রেল লাইন আচ্ছা তারপর ওটাকে ওদিকে সরিয়ে নিয়ে হ্যাঁ ওই তো হ্যাঁ এত জল থাকে না। আমরা ভিডিও যা দেখেছিলাম নুড়ি পাথর অল্প জল এখানে যখন ইয়ে হয় পাহাড়ে বৃষ্টি হয় হ্যাঁ তখন ওই নদী ওই যে পুরাটা দেখতেছিলাম ওইগুলা হ্যাঁ মাটি 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 হ্যাঁ হ্যাঁ ওখানে জল ভরে গেছে। ও বন্যা হয়ে যায় খুব বেড়ে যায়। হ্যাঁ এটা হচ্ছে দুই কালারের বালি। আচ্ছা এটা হচ্ছে ঢালাই। আচ্ছা ঢালাই বালি। হ্যাঁ এইটা হ্যাঁ ঢালাই বালি আর প্লাস্টারের বালি আছে এই নিচে প্লাস্টারের বালি। হ্যাঁ এইগুলো তো একটু মোটা মোটা বালিগুলো আর প্লাস্টারের বালি মিহি মিহি একদম এই যে জল থেকে পেরে উঠায়। ও এইটা হচ্ছে ওই সময় ঢালাই বালি। ঢালাই বালি এটা দিয়ে ঢালাই করবো না। হ্যাঁ হেভি শক্ত হয়। সূর্য অস্তমিত। বালি কি বাইরে সাপ্লাই হয়? বাইরে সাপ্লাই হয়, বাইরে যায় ওয়ালটি কাটবে। নদী ওয়ালটি গেছে যা তো মমতা ময়ূর থাকে ওই জায়গাটার মধ্যে। হ্যাঁ মাঠটার মধ্যে ওই সাইডে এখন ময়ূর নাই। এখন সব চা বাগানে দিয়ে গেছে। হ্যাঁ চা বাগানের ভিতরে তো দেখলাম চা বাগানের ভিতরে। নেওড়া নদী
জলটা বেশ ভালোই বেড়ে গেছে বর্ষাতে, বাড়তেছে আরো বাড়ছে। বাড়তেছে হ্যাঁ বাড়ছে, এই জায়গাটাতে একটু আগে এতটা ছিল না। বাড়তেছে। ওই যে ওদিক থেকে ফ্লো হচ্ছে, পাহাড়ে যদি বৃষ্টি হয় তাহলে তাহলে এই নদী ভরে যাবে, আমাদের লোকাল যদি জল হয় নদী ভরবে না। এই নদীটা মানে কোথা থেকে কোথা অব্দি ফ্লো হচ্ছে? মাল নদী ও, পাহাড়ে। পাহাড়ে। হ্যাঁ। আর যাচ্ছে এটা আসলে সাগর, সাগর একদম ওখানে গিয়ে মিশছে? সাগরে চলে যাবে। ও, এত জল কোথায় আটক করবে? সেই তো ভাবছি। হ্যাঁ, এটা তিস্তা, আমাদের জলপাইগুড়ি যে তিস্তা ব্রিজ আছে, তিস্তা, হ্যাঁ। ওই তিস্তা ব্রিজ, ওইটা নদী আছে আর একটা নদী আছে, আচ্ছা এই আছে ওইদিকে আর একটা নদী আছে চেল, আচ্ছা। তিনটা এক জায়গা হয়ে একটা ঘরে মাছ পড়ছে। ও, এই জন্য এটা বিশাল চড়া হয়ে গেছে তিস্তা ব্রিজ। তিস্তা। তিস্তা ব্রিজটা কোথায় গেলে দেখা যায়? সেবক তিস্তা ব্রিজটা তুমি জলপাইগুড়ি যখন যাবে না, ওই অন দ্য ওয়েতে যাইতেই তুমি দেখতে পড়বে পাবে। হ্যাঁ, গাড়ির মধ্যে যাইতে দেখতে পাবে, বাসের মধ্যে যখন যাবা তখন। তখন দেখতে পাবে। এদিকে আকাশটা খুব সুন্দর আসছে। এখানে একটা ফিল নাও। হ্যাঁ, নাও তোমার থেকে নাও। দারুণ কিন্তু হুম? চারপাশটা। আমি এখান থেকে অনেক নুড়ি নিয়ে গেছিলাম। কি করছিলেন নুড়ি নিয়ে? দেখতে দেখতে নেই। ল্যান্ডস্কেপটা দুর্দান্ত। সুন্দর। এদিকটা গেলে আবার কাদা পাবে। ওয়াও। ওদিকটা কাদা। তুমি এগিয়েও না, না এইটাই না ওইটার মতন কাদা না। হুম, হ্যাঁ। হালকা একটু মেঘও ডাকছে, উনি ওখানে বসে আছে। কোথায় বসেছি? ওদিকটায় কি বলছে? কিছু বলছে? একটা বলছিল। চলো উপরে যাই। চলো। চলো। সেলফি নি। ये प्रॉफिट कितना तो? না বন্ধ করলে কেন? খুলে ঘুরো। রোদটা কমে গেছে। হ্যাঁ রোদটা বাড়ুক আবার চালিয়ে খুলবো। ভালোই, বেশ বড়। ও ওই যে আরে উঠ রে, ভালো উঠবে।